আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ফিরানের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন এটা আমার ঘাসের ক্ষেত। কিছুটা জমি পড়েছিল, তো এবার আমি চাচ্ছি এই জমিটা ফেলাই না রেখে আমি যে ঘাস চাষ করি এই ঘাসটা এই পুরা জমিটায় আসলে চাষ করার জন্য। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিং। এটাই আমি চাষ করব। আগে আমার যে ঘাসটা বড় ঘাস দেখলেন ওটাও আমার নেপিয়ার হাইব্রিড জাতের ঘাস। এই ঘাসটার অনেক সুবিধা আছে, এটার পুষ্টিগুণ খুবই ভালো এবং গরু এবং ছাগল উভয়ই কিন্তু এই ঘাসটা খুব সুন্দর খায়, যার কারণে আমার খামারে ঘাসের কোনো সমস্যায় আমি কখনো পড়ি না। আসলে একটা খামারে ঘাসই ইম্পর্ট্যান্ট জিনিস। আপনার যদি খাবার না থাকে আপনি খামারে লাভবান হবেন কিভাবে? কোনোভাবেই সম্ভব না। আপনার ঘাসটাই থাকতেই হবে খামারে। যদি কম কস্টিংয়ে আপনি বেশি লাভবান হতে চান, অবশ্যই আপনার খামারে কিন্তু ঘাসের চাষ থাকতে হবে। ঘাস থাকলে আপনার খামারের অর্ধেক কষ্ট আপনার কমে যাবে এবং লাভও আপনার ইনশাল্লাহ ডাবল হয়ে যাবে। কেননা ঘাস আপনার খামারের খরচ অর্ধেকটা কমায় ফেলায়, আর অর্ধেকটা যদি খামারের খরচ কমায় ফেলায় অবশ্যই আপনার খামারে লাভটাও কিন্তু বেড়ে যায়। তো এই ঘাসটা আসলে চাষ করা খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। আমি ঘাসগুলাকে কেটে নিছি দুইটা চোখ রেখে কেটে নিছি। তারপর একটু মাটি সরাই নিছি। তারপর আমি কাটিংটাকে দিয়ে তার উপরে কিছু মাটি আমি দিয়ে দিছি। তো এছাড়াও আপনারা চাইলে এটা আগে সেচ দিবেন, যে মাটি যাতে নরম থাকে। তারপর আপনারা এই যে দুইটা চোখ দেখতে পাচ্ছেন, একটা চোখ মাটির ভিতরে ঢুকাই দেবেন আর একটা চোখ মাটির উপরে থাকবে, যেখান থেকে শিকড় ছাড়তে পারবে। দেখতে পাচ্ছেন এইভাবে যদি আপনারা দেন ওইখান থেকে আস্তে আস্তে ওই চোখটা বড় হবে এবং শিকড় নিয়ে নেবে। তো আপনারা যদি এইভাবে লাগান তাহলে দুইটা করে ঘাস নেবেন, দুইটা করে কাটিং নেবেন। কেন দুইটা করে নেবেন? আপনারা দ্রুত সময় ভালো একটা ফলন পাবেন এবং আপনার ঘাস দেখতে দেখতে পুরো জমি কিন্তু ঘিরে যাবে ঘাসে। তাড়াতাড়ির জন্য আর কি এটা করবেন যদি নিজের কাটিং থাকে। আর যদি আপনার কাটিং কেনা হয় বা দূর থেকে আনতে হয় তো সেই ক্ষেত্রে আপনি একটা করেই দিবেন, কিছুদিন ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ আপনার ঘাস দুইবার কাটার পরে আপনার জমি আশা করি ঘিরে যাবে। আসলে যারা ছাগলের খামার করতে চাচ্ছেন বা গরুর খামার করতে চাচ্ছেন ভাই, অবশ্যই আপনি আগে ঘাস চাষ করেন। আপনার ঘাসের ক্ষেতটা আপনি ঠিক করেন, কারণ ঘাস হইলেই আপনার খামার অর্ধেক কষ্ট কমে যাবে, আপনি খামারে লাভবান হইতে পারবেন। আর ঘাস ছাড়া কখনোই লাভবান হইতে পারবেন না। দেখেন এই পাশে আমার বড় ঘাস, আমি এই দিকটা থেকে দেখতে পাচ্ছেন ওই দিকটা থেকে আমি কাটতে কাটতে এই পর্যন্ত আসছি। প্রায় 1 মাস যাবৎ কিন্তু আমি এই ঘাসটা খাওয়াইতেছি আমার ছাগলকে এবং গরুকে। এখানে আমার টোটাল জমি আছে 38%। তো এই 38% আবার আমি কি করতেছি, এই পাশের কিছু গাছ বড় আছে, এই বড়টা রেখে আবার সেচ দিয়ে দিচ্ছি। সার দিয়ে কিন্তু সেচ দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, আবার এই পাশে যে বড় যেটুকু ঘাস আমার আছে দেখতে পাচ্ছেন, এইটুকু খাওয়াইতে খাওয়াইতে এই পাশটা পুরো বড় হয়ে যাবে। এতে করে আমার খামারে কিন্তু ঘাসের কোনো সংকট কিন্তু দেখা দিবে না। আর খামারে যদি ঘাসের সংকট না থাকে, খাবারের সংকট যদি না থাকে, তো খামারে কিন্তু লসের কিন্তু হওয়ার সম্ভাবনা কখনোই নাই। যদি খাবার ঠিক থাকে খামার যদি সচ্ছল থাকবে ইনশাল্লাহ আশা করি। তো যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই ঘাসটা চাষ করতে পারেন এবং আপনারা ঘাস অবশ্যই আপনার খামারের জন্য ইম্পর্টেন্ট। এইটাই আমার আজকের মূল মেসেজ ছিল আপনাদের জন্য। যাই হোক, আজকে ভিডিও এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। এবং ছাগল গরু নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।